আপনি তো ছাত্র হত্যার আসামি না? 23 নম্বর করা হয়েছে। রামপুরা থানার মামলা নম্বর ৬-১-২৫ এ আজকে গ্রেপ্তার হয়ে লালবাগ থেকে গ্রেপ্তার হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে মূল নথি না থাকায় আজকে শুনানি সংগঠিত হয়নি। মূল নথির প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে জামিন শুনানি হবে। আসামি পক্ষ জামিন আবেদন করেছে। আমরা চাচ্ছি যে এই যে নির্বিচারে গুলি এবং মানব হত্যা, হাজার অধিক মানুষ হত্যা করেছে আওয়ামী ফ্যাসিস্ট, তার সুষ্ঠু বিচারের জন্য আমরা বিজ্ঞ আদালতে এই মামলা দায়ের করেছি। আজকের এই মামলার যিনি ডিসিজড ইমতিয়াজ হোসেন জাবেদ, তার বাবা বাদী হয়ে এই মামলাটা দায়ের করেছেন। আমি ফাইলিং লয়ার এস এম শওকত হোসেন মিয়া। আজকে আমরা বিচার চাচ্ছি যেন এই স্বৈরাচারের উপযুক্ত বিচার হয়, গণহত্যার উপযুক্ত বিচার হয়। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় এবং বিশিষ্ট যিনি মারা গেছেন সেজন্য এক চাকরি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই বিশিষ্ট যিনি মারা গেছেন তার বাবাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চলে যাব। উনি কি জামিন আবেদন করেছেন? আমরা বাদী পক্ষে আছি এবং আসামি পক্ষে জামিন আবেদন করেছে। জামিন আবেদন করেছে। ওনাকে জামিন দিয়েছেন? জামিন দেননি। শুনানি হয়নি। শুনানি হয়নি। এখন কি আসামি সিডাব্লিউ বলে জেলা হতে আছে মূল নথি না থাকায় বিজ্ঞ আদালত পরবর্তীতে তারিখ নির্ধারণ করবেন সেদিন জামিন শুনানি। এবং আয়োগ যে বক্তব্য তিনি বলেছেন যে পরবর্তীতে প্রয়োজন অনুসারে তিনি রিমান্ড রাখবেন। অধ্যকার যে আসামি হারুনুর রশিদ, তিনি শুধু নিজেই একক মামলার আসামি না, বিভিন্ন মামলার আসামি। তিনি শুধু মামলার আসামি না, বিশেষ করে আমার যিনি মক্কেল আছেন সিরাজুল ইসলাম, উজ্জ্বল, এদের বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দিয়েছেন এবং তার মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা আদায় করা, চাঁদাবাজি করাই তার নেশা এবং পেশা। আমার মক্কেল একজন সেনাবাহিনীর কর্মচারী, তাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য লালবাগ থানার মামলা নম্বর ১/২০২৪ তার বিরুদ্ধে মিথ্যাভাবে দায়ের করেছে।